হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ফ্রম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। টিকিট 20 টাকা না? দাও একটা দাও। মধ্যে যে ভাইরাল রিক্সাটা সেখানে এসে পড়েছি। আপনাদের অনেকের কমেন্টসে এই রিসোর্টে আসা রিসোর্ট হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ফ্রম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা পার্ক বা রিসোর্টের মধ্যে যাচ্ছি, যেটা অসাধারণ চৌরাস্তা মিরবর এলাকায় অবস্থিত। তো পার্কটা কত বড়, কি কি পার্কে আছে, টিকিট কত টাকা, A to Z সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের দেব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে এই পার্কে আসতে হলে আপনাকে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা দিয়ে আসতে হবে, বিআরটিসির সামনে দিয়ে ময়মনসিংহ রোডে। আমরা ভিতর দিয়ে গিয়েছিলাম কোনাবাড়ি দিয়ে, কোনাবাড়ি হয়ে শাকাশো, শাকাশো হয়ে জামালপুর, এটা হলো জামালপুরের রাস্তা। আমরা ভাওয়াল মির্জাপুর দিয়ে উঠেছিলাম। ভাওয়াল মির্জাপুর দিয়ে উঠে আমরা রাজেন্দ্রপুর দিয়ে একদম মেন রাস্তায় চলে আসি। তো আপনারা যদি আসেন চৌরাস্তা থেকে বিআরটিসি আপনাদের নামতে হবে, বিআরটিসি থেকে আপনারা যেতে পারবেন। আর আমরা ভিতর দিয়ে আপনারা আসলে এভাবে গাড়ি নিয়ে আসতে আপনাদের ভালো হবে। তো আমরা এখন বিআরটিসির সামনে অবস্থান করতেছি। বিআরটিসি সোজা হয়ে আপনার হাতের বামে ঢুকবেন। যদি বাইক নিয়ে আসতে পারেন সরাসরি পার্কের সামনে যেতে পারবেন, আর যদি বাইক না নেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি যে কোনো অটো দিয়ে আপনারা পার্কের সামনে যেতে পারবেন। 20 টাকা করে নেবে। এখন আমরা পার্কের সামনে অবস্থান করতেছি। এটা হলো পার্কের সামনের ভিউটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ভিতরে যাব, বিস্তারিত সব তথ্য আজকে আমি আপনাদেরকে দেব। তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। তো অবশেষে আমরা নীলাম্বরী রিসোর্টে চলে এসেছি। এখন আমরা ভিতরে ঢুকবো। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আসলে অবশ্যই এখানে দেখছেন নো স্মোকিং, এখানে সিগারেট খাওয়া যাবে না, আর বাইরে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। নো মাস্ক, নো এন্ট্রি। আমার কাছে মাস্ক আছে, মাস্ক নিয়ে আমি ভিতরে ঢুকবো। তো এখানে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরের যে রাইডগুলো আছে সেই রাইডগুলো আপনাদের দেখাবো। তো টিকিট কত টাকা করে? টিকিট 20 টাকা না? দাও একটা দাও। তো এখানে দেখতে পাচ্ছেন নীলাম্বরী রিসোর্ট প্রবেশ টিকিট 20 টাকা। এখানে কোনো নিয়ম কানুন কোনো কিছু লেখা নেই, শুধু এইভাবে আছে। আর গাজীপুরের মধ্যে এত কম টাকায় এই ফার্স্ট রিসোর্ট, এটা নতুন হয়েছে, আসতে পারেন, ঘুরতে পারেন, 20 টাকা সুন্দর একটি মুহূর্ত কাটতে পারেন। এখন আমরা ভিতরে প্রবেশ করব, আসেন। তো ভিউয়ার্স, অবশেষে আমরা রিসোর্টের ভিতরে চলে এসেছি। আপনাদের যদি দেখাই, উপরে পুরাটাই ফুল দিয়ে সাজানো। দুই ধারে যদি আমি দেখাই, পুরোটার মধ্যে টব দিয়ে গাছ লাগানো, বিভিন্ন ধরনের ফুল গাছ। আর আমি যদি আমার হাতের ডাইনে দেখাই, একটি পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরের পাড়ে একটি বাংলো আছে। আমরা ভিতরে গিয়ে জানবো এটা কি রিসোর্ট ভাড়া দেওয়া হয় কিনা, আপনাদের বিস্তারিত। তো চলুন সামনে দেখি আরো কি কি আছে। ঢোকার পরেই ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন একটি অ্যাকোরিয়াম আছে মাছের। এখানে বিভিন্ন রকম মাছ, আপনারা যদি দেখাও, মাছগুলোকে দেখাও ভিউয়ারদেরকে। তো এখন এই যে বিভিন্ন প্রকারের মাছ দেখতে পাচ্ছেন, সোনালী কালারের মাছ। তো চলুন সামনে যাই আর আপনাদেরকে সবকিছু দেখাই। আর পাশেই আমি হাতের বামে দেখাই, এখানে একটি অলসঘর যেটাকে বলা হয়, এখানে বসে আপনি বিশ্রাম নিতে পারবেন। তো ঢোকার পরেই আপনারা একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন, অসাধারণ দোতলা একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে গিয়ে ভালো মানের খানা আপনারা খেতে পারবেন। আমরাও খেয়েছিলাম। আর কি কি খানা আছে A to Z সব কিছু আপনাদের দেখাবো আর জানাবো, আর স্বাদগুলো আপনাদেরকে বলবো। ঝর্ণাটা সত্যি দারুণ। তো নীলাম্বরী রেস্টুরেন্ট, এখন আমরা ভিতরে ঢুকবো। আর সাজানোটা জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণভাবে তারা এটা সাজিয়েছে। তা আমরা ঢুকবো। আর আপনাদেরকে বলে রাখা ভালো, এই পার্কটি সকাল 9টায় খোলে আর রাত্রে 9টায় বন্ধ হয়। এখন আমরা মেনু কার্ড দেখতেছি, এখানে সব কিছু লেখা আছে, প্রাইস সহ সবগুলো খাবারের নাম। তো আপনারা যদি আসেন, এখানে কোনো সাপ্তাহিক বন্ধ নেই। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি এখানে আসতে পারবেন। তো করোনার সময় অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, না হলে গেটের মধ্যে মাস্ক আছে। এখন আমরা দোতলায় উঠতেছি, দোতলায় উঠে আমরা খাবার খাবো।
দেখতে পাচ্ছেন দোতলার ভিউটা জাস্ট অসাধারণ। এখানে দাঁড়িয়ে আপনি পুরো ভিউটা নিতে পারবেন। প্রাকৃতিক একটা বাতাস আপনার শরীরে আসবে, প্লাস ফ্যানের বাতাস তো আছেই। খাবারের পর বসে এখানে আপনি বিশ্রাম নিতে পারবেন, সত্যিই ভালো লাগবে। তো ভিউয়ার্স আমরা খাচ্ছি, এখন যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 120 টাকা। আর পানি যদি আপনি আলাদা নেন, পানি হলো 20 টাকা। আর এই যে একটা বিশাল বড় লুচি দেখতে পাচ্ছেন, আমি আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় লুচি খাচ্ছি। আমি ছোটো ছোটো লুচি খেয়েছি। আর এখানে এই যে চিকেন ছোটো ছোটো করে কাটা। তারপর আপনি 2 রকম সস আছে, যদি আমি আপনাদেরকে দেখাই। প্রথম সসটা হলো গাজর, পাতাকপি আর বিভিন্ন মশলা দিয়ে সসটা তৈরি করা হয়েছে। এখানে যদি আরেকটা দেখাই আপনার, এটা হলো টক দই আর পুদিনা পাতা দিয়ে। খানাটা খুবই সুস্বাদু, এসে আপনি খেতে পারেন। রিসোর্টটা সত্যি অনেক সুন্দরভাবে সাজানো। বিয়ের প্যান্ডেল যেভাবে সাজানো হয় সেভাবে পুরোটাই সাজানো। আর পুরোটাই গোলাপ, বিভিন্ন ফুল, প্লাস্টিকের ফুল দিয়ে আপনার সাজানো। দেখে খুবই ভালো লাগবে, মনে হবে বিয়েবাড়িতে এসেছি, বিয়েবাড়িতে এসেছি, এরকম একটা ফিল আপনার অবশ্যই হবে। সত্যি ভালো লাগে। এখানে আমরা খোঁজ নিয়ে জানতে পারি প্রতিদিন প্রায় 400 থেকে 500 লোক এখানে ঘুরতে আসে, ঘুরে দেখতে আসে। জায়গাটা সত্যি অসাধারণ, নিজ চোখে গিয়ে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদের ঘরে বসে আছি। ভাবছেন কোনো বিয়ের অনুষ্ঠান না, এটা পার্কের মধ্যে অবস্থিত। যাই হোক, পার্কে যখন হলুদের ঘর আছে, অবশ্যই কোণেও আছে। আমরা এখন আপনাদেরকে সেই কোণের কাছে নিয়ে যাচ্ছি। আপনাদের যদি এই যে সেই কোণের সামনে আমরা আছি, একটু পর ওর বিয়ে খাবো সন্ধ্যার দিকে। আপনারা দেখতে পাবেন আলোকসজ্জার মাধ্যমে ওর বিয়ের অনুষ্ঠানটা হবে। তো চলুন বাকি সব রাইডগুলো আপনাদের দেখে। তো এখানে একটি গাছের মধ্যে পাখির বাসা দেখতে পাচ্ছেন আপনারা। এটা কোনো পাখি বানায়নি, এটা মানুষের হাতে তৈরি। তো এখানে অনেকগুলো ছোট ছোট রাইড আছে বাচ্চাদের জন্য। তো আমি লোভ সামলাতে পারলাম না, আমি উঠে গেলাম। এখানে উঠে মানুষ অনেক ছবি তোলে। ভাবছিলাম বিকালে ছবি তুলবো, কিন্তু এত মানুষ যে আমি কোনোটারই সিরিয়াল পাইনি ছবি তুলতে, তাই ওইভাবে ছবি তোলা হয়নি। রাত্রে 2-1টা ছবি তুলতে পেরেছি, কিন্তু ভালো হয়নি। তো এখানে বাচ্চাদের জিনিস বড়রা উঠে খেলতেছে। ছোট বাচ্চাদের এই 2-3টা রাইড আছে, এগুলোতে বাচ্চারা খেলাধুলা করে সুন্দরভাবে। তা এখানে সাজানো এই যে ফুল দিয়ে, সম্পূর্ণ প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। এখানে বসার জায়গা আছে, চিলেকোঠাও দেখতে পাচ্ছেন। 2টা চিলেকোঠা আছে, একটা চিলেকোঠা, সেখানে বসার জায়গা আছে, একটা দোলনা সিস্টেম। এখানে একটা লাভ সিস্টেম ফুল আছে, যেটার মধ্যে দিয়ে আমি ঢুকতেছি। এখন আমরা ভাইরাল রিক্সার কাছে যাব, আর রাতের দৃশ্যগুলো দেখার জন্য পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। অবশেষে আমরা সেই পার্ক বা রিসোর্টের মধ্যে যে ভাইরাল রিক্সাটা, সেখানে এসে পড়েছি। আপনাদের অনেকের কমেন্টসে এই রিসোর্টে আসা, রিসোর্টটা মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তারপরে যদি আমার রিক্সায় কেউ বসতে চান, পিছনে কোথায় যাবেন সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন, বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। कैमरा क्यों क्लियर है?